সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সালামি একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর বর্ণনা হাদিসে এসেছে, মুখে কালো কুৎসিত বসন্তের দাগ ছিল। সেই সাহাবীর কানগুলো বড় বড় ছিল, তার এক পা উঁচা নিচু ছিল। সেই সাহাবীটি প্রতিবন্ধী টাইপের সাহাবী। সেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে 8 মাস হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 8 মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী। আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি মদিনার বুকে অনেক অলিতে গলিতে ঘুরেছি নবী, আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাই না। আমি বড় কালো কুৎসিত ছেলে, প্রতিবন্ধী টাইপের ছেলে, এই জন্য আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাই না। নবী, আপনার কাছে একটু আসলাম, আপনি একটু সমাধান করবেন, মীমাংসা করবেন, আপনি একটু আমার জন্য মেয়ে খুঁজে দিবেন। এবার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা পত্র লিখলেন। এবার সাদ সালামির হাতে তুলে দিলেন। সাদ সালামি, তুমি চলে যাও মদিনার বুকে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, অর্থশালী ব্যক্তি, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তার একটা সুন্দরী রূপবর্তী রূপসী পরমা সুন্দরী আছে, তুমি তার কাছে চলে যাও। এবার সাদ সালামি পত্রখানা নিয়ে সোজা চলে গেলেন আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির কাছে। আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির দরজায় গিয়ে নক করা শুরু করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সেই আব্দুর রহমান ইবনে আউফ, মদিনার অর্থ সচিব, দরজা খুলে দিয়ে বের হলেন। হে বললেন, আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনি কি, আপনার পরিচয় কি? তখন সেই সাদ সালামি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্রখানা নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এই পত্রখানা আব্দুর রহমান ইবনে আউফের হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ একবার পত্রের দিকে তাকায়, আরেকবার সেই সাদ সালামির দিকে তাকায়, কারণ পত্রের ভিতরে লেখা আছে, এই যুবকের সঙ্গে আপনার মেয়ের ব্যবস্থা করে দেন, সমাধান করে দেন। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ পত্রের দিকে বারবার তাকাচ্ছে। আবার বারবার ছেলের দিকে কেন তাকায়? কারণ এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ একজন প্রতিবন্ধী ছেলের সঙ্গে আমার সুন্দরী রূপবর্তী পরমা সুন্দরী মেয়েকে কেমন করে তার হাতে তুলে দেব, তার সঙ্গে কেমন করে আমি বিবাহ দেব? আমার তো এটা মাথা কাজ করতেছে না। এবার সেই আব্দুর রহমান ইবনে আউফ পত্র নিয়ে এবার যখন বাড়ির ভিতর ঢুকলেন, ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে গিয়ে দেখে বাইরে তার সেই সুন্দরী রূপবর্তী নারী, পরমা সুন্দরী সেই মেয়েটি অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। এবার বলতেছে, হে মা, তোমাকে তো আমি কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই, তুমি কেন কান্নাকাটি করতেছো? বলো তোমার কি হয়েছে, তুমি এত কেন কান্নাকাটি করতেছো? আজ তোমাকে তো আমি কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই। তখন তার মেয়ে বলতেছে, আব্বা গো, আপনার হাতে ওটা কি রয়েছে? আর তখন সেই আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের হাত থেকে এটা আমাকে পাঠিয়ে দিয়েছে। তা বললেন, আব্বা, ওই পত্রের ভিতর কি লেখা আছে? তখন বললেন, এই পত্রের ভিতরে লেখা আছে, নবী পাঠিয়ে দিয়েছেন, তোমার মেয়ের সঙ্গে যুবকের বিয়ের ব্যবস্থা করে দাও, ফয়সালা করে দাও, সমাধান করে দাও। তখন বলতেছে, আব্বা গো, আপনি বাড়ির ভিতর কেন আসলেন? তাকে কি কথা বলে আসলেন? তখন বলতেছে, মা, আমি কিছু বলি নাই, কারণ আমি একজন প্রতিবন্ধী টাইপের ছেলের সঙ্গে, একজন কালো কুৎসিত ছেলের সঙ্গে কেমন করে বিবাহ দিব? একজন খাটুনি চৌচু পা তার রয়েছে, আমি তার সঙ্গে কেমন করে বিবাহ দিব? এই জন্য আমি কিছু বলি নাই, আমি বাড়ির ভিতরে এই জন্য আসলাম। তখন তার মেয়ে বলতেছে, আব্বা গো, আপনার সকল সম্পদ, আপনি বলতেছেন আমি ধনাঢ্য ব্যক্তি, আপনার সকল সম্পদ যদি এবং আমার রূপ যত রয়েছে সবগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানা যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আব্বা গো,
আল্লাহ রাসূলের চিঠির কাছে আপনার সকল সম্পত্তিগুলো হার মানায়া যাবে। আব্বা গো আপনি আর বিলম্ব করেন না, কালকে ফোন করিয়েন না। আমি আজকে রাত্রিতে আমি ফজরের সালাত পড়াইয়া আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের ঘরে আমি জান্নাত পরিদর্শন করলাম। জান্নাতের ভিতর আমি একটা ঘটনা দেখতে পেলাম। জান্নাতের ভিতর দেখি এক যুবক জান্নাতের এই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছে, আরেকবার ওই পাশ থেকে এই পাশে দৌড়াচ্ছে। আব্বা গো সেই সন্তানের সেই যুবকের যে ঘটনা, সেই যুবকের এক পা উঁচা নিচু ছিল, কানগুলো বড় বড় ছিল, মুখে বসন্তর দাগ ছিল। আব্বা গো ওই যুবক অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমার বাড়ির সামনে স্বয়ং এখন বসে আছে। লিল্লাহে তাকবীর। তাহলে কি কথা বলতেছে, যে যুবক আমি জান্নাতের ভিতর দেখতে পেলাম সেই যুবক এখন আমার বাড়ির সামনে বসে আছে। রাসূলের যুগে অনেক লোকজন রয়েছে, অনেক বাবা মা রয়েছে। রাসূলের যুগে অনেক মহিলারা তারা কেমন ভদ্র ছিল, তাহাজ্জুদের সালাত পর্যন্ত আদায় করত, তারা 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করত। আজকাল আমাদের এখনকার জেনারেশনে যে মেয়েরা রয়েছে তারা কোনোভাবে 1 ওয়াক্ত সালাত সম্ভবত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, সব সময় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পড়ে রয়েছে, সব সময় অনলাইন নিয়ে পড়ে রয়েছে। তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই। মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে দিগায়। লজ্জা শরম হয় না তোমার? লজ্জা শরম হয় না তোমার? চাও না কেন মাফ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। কথা বলেন ঠিক না বেঠিক? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠোঁটের মধ্যে লাগাই আছে, ঠোঁটের মধ্যে লাগাই আছো লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? লিল্লাহে তাকবীর। এবার সেই মেয়েটি এবার সেই তাহাজ্জুদের সালাত পড়তো, বললে আমি আজকে রাত্রে ঘুমের ঘরে জান্নাত পরিদর্শন করতেছি, জান্নাতের ভিতর এই যুবককে দেখতে পেলাম। এবার তার বাবাকে বললেন, বাবা আমি এই ছেলের সঙ্গে বিবাহ করতে রাজি আছি, আপনি এই ছেলেকে বলেন, আপনি বলে দেন আমি বিবাহ করব। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ মদিনার অর্থ সচিব ঘর থেকে বের হয়ে এসে ছেলেকে বলে দিলেন, আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহ করবে, আমিও বিবাহ তোমার সঙ্গে দিয়ে দেব, আপনি তাহলে প্রসাধনী কাপড় চোপড় ক্রয় করে নিয়ে আসেন, আমার মেয়েকে বিবাহ করতে গেলে তো মহরানার দরকার রয়েছে। তখন ছেলে বলতেছে, আমার তো কোনো মহরানা নাই, আমি তো সবচাইতে মদিনার বুকে সবচাইতে গরিব মানুষ, আমার চাইতে গরিব আর কেউ নেই, আমি তো অনাথ কাঙ্গাল অসহায় হতদরিদ্র, আমার চাইতে দরিদ্র আর কোনো ব্যক্তি নেই, আমার কোনো মহরানা নাই। আবার সে আব্দুর রহমান ইবনে আউফ যখন বাড়ির ভিতর আবার ঢুকলেন, গিয়ে দেখে বাইরে তার মেয়ে হাতের রুলিবালা গলার চেনগুলো নিয়ে হাতে ধরে আসে। এবার আব্দুর রহমান ইবনে আউফের হাতে দিলেন, আব্বা গো আমি এই সমস্ত অলংকারগুলো ওই যুবককে দান করে দিলাম, ওই যুবককে আমি এগুলো সব দান করে দিলাম, দিয়ে দিলাম। ওই যুবককে বলেন স্বর্ণদারের কাছে এগুলো বিক্রি করে দিয়ে, মত বিনিময় করে দিয়ে, এর বিনিময়ে কিছু অলংকার, কিছু আসবাবপত্র ক্রয় করে নিয়ে আসুক, কিছু প্রসাধনী ক্রয় করে নিয়ে আসুক।
এবার সেই সাত সালামি ওগুলো নিয়ে মনে করেন চলে গেলেন মুকামতলা, ওগুলো স্বর্ণদারের কাছে বিক্রি করে দিয়ে এর বিনিময়ে প্রসাধনী কাপড় চোপড় ক্রয় করে নিয়ে যখন আসতেছে বাইরে মাঝপথে আসলো যখন, তখন হঠাৎ কানের কুহরে চলে আসলো, তোমরা কে আসো গো ইসলামের জন্য আজকে জীবন দিবা? তোমরা কে আসো গো ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আসো? যখন সেই সাত সালামির কানের কুহরে ভেসে চলে আসলো, তখন সাত সালামির একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, মুত্তাকি হতে পারবা না, আল্লাহওয়ালা হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আপনার সকলের চাইতে গো স্ত্রী সন্তান পুত্র সকলের চাইতে, আপনার ধন সম্পদ অট্টালিকার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বেসেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। এবার আল্লাহ তাআলার একটা আয়াতের কথা মনে পড়ে গিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কয় রে, তুমি যে জিনিসটাকে এত ভালোবাসো, তুমি যে জিনিসটাকে এত মহব্বত করো, তার নাম হলো তোমার এই জীবন। আল্লাহ বলেছেন, তোমার ওই জীবন যতক্ষণ পর্যন্ত না আমার রাস্তায় দান না করে দিয়েছো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাত কামাতে পারবা না। লান তানালুল বিররা, বিরর মানে হলো জান্নাত। তাফসিরে জালালাইন, তাফসিরে কাশাফ, তাফসিরে গুলমানি, তাফসির ইবনে কাসির সকল জায়গায় একই কথা এসেছে, বিরর মানে হলো জান্নাত, বিরর মানে হলো জান্নাত। এবার সেই সাত সালামি আবার এক পা আগেলেন না, আবার সেই মুকামতলার দিকে চলে গেলেন। এবার সেই যেখান থেকে মাল সামানা ক্রয় করেছে সেখানে ওগুলো সব ফেরত দিলেন, দেওয়ার বিনিময়ে সে একটা তলোয়ার ক্রয় করে নিয়ে আসলেন। এর বিনিময়ে সে তলোয়ার নিয়ে এবার ছুটে চলে গেলেন যুদ্ধার দিকে। এবার সেখানে চলে গেলেন যুদ্ধ যেখানে শুরু হবে, সেখানে এক পা করে হাঁটে হাঁটে দৌড়ে দৌড়ে কখন বা চলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো সাহাবীকে নিয়ে যখন প্রসেসিং করতেছে, যুদ্ধর কথা বলতেছে, তখন এই সাহাবীটি দৌড়ে দৌড়ে যাচ্ছে। তখন রাসূল কয়, হে ওটা কে আসতেছে? আমি তো চিনতে পারলাম না কোন সাহাবী, কোন লোকটি খোঁড়ায় খোঁড়ায় আসতেছে। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো আপনার সেই প্রিয় সাহাবী সাদ সালামি দৌড়ে দৌড়ে আসতেছে, আজকে তার বাসর রাত ছিল। এবার এরা সবাই যুদ্ধ হুকুম দিয়ে দিলেন। রাসূল যখন যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে যখন সাদ সালামি ডান হাত দিয়ে যুদ্ধ করলেন, তখন হঠাৎ কে জনে এসে পেছন দিয়ে এসে ডান হাতে আঘাত করছে, করার সঙ্গে সঙ্গে সাদ সালামির ডান হাতটা জমিনের মাঝে পড়ে গেলেন। এবার তখন সাদ সালামি আবার বাম হাত দিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। হঠাৎ একজন পেছন দিয়ে এসে আবার কে যেন আঘাত করলেন, করার সঙ্গে সঙ্গে বাম হাতটি আবার জমিনের মাধ্যমে পড়ে গেলেন। হাদিসের মধ্যে পড়ে দেখলাম সাদ সালামি তখন বড় নিঃস্ব হয়ে গেল। সাদ সালামি এখন কি করবে? সাদ সালামি তখন সেই দাঁতের ভিতর সেই ছুরিটা কামড় দিয়ে এইভাবে কাল্লা নড়াতে আবার সেই যুদ্ধ করতে চালাতে লাগলেন। হঠাৎ আবার কে যেন এসে ভাইরে পেছন দিয়ে আবার যেন কে যেন আবার আঘাত করার সঙ্গে সঙ্গে আবার সেই সাদ সালামির গলাটি আবার দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, জমিনের মাধ্যমে গলাটি পড়ে গেলেন। আবার সাদ সালামি এখন আর নিঃস্ব হয়ে গেলেন। সাদ সালামি আর দুনিয়ার বুকে বেঁচে নাই। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই সাহাবীরা জড়ো হয়ে গেল। রাসূল পীরে বা মোড়ায় বসে আসে, সব সাহাবীকে দেখতে পাচ্ছে। এবার অনেকগুলো সাহাবী কিছু সাহাবীকে আরো দেখতে পারতেছে না। তো সবাইকে বললেন, হে সাহাবারা, আমার প্রিয় সাহাবীকে কেন দেখতে পারতেছি না? সাদ সালামি যিনি আজকে বাসর রাত ছেড়ে এখানে চলে এসেছিল, সেই সাহাবীকে কেন দেখতে পারতেছি না? তোমরা চলে যাও, তোমরা দেখো। সবাই যখন খোঁজাখুঁজি শুরু করে দিলেন, তখন গিয়ে দেখে ভাই রে
সাদ সালামির হাতের জায়গায় আর হাত নাই, কাল্লার জায়গায় কাল্লা নাই, পায়ের জায়গা পা নাই, সবগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। রাসূলের কাছে খবর আসলেন, রাসূল এক পা দুই পা করে হাঁটে হেঁটে সামনের দিকে সেখানে গেলেন। রাসূল বললেন, হাতের জায়গায় হাত লাগাও, পার জায়গা পা লাগাও, কাল্লার জায়গা কাল্লা লাগাও। রাসূল বসে এইভাবে এই লাস্টে এরকম ভাবে সাদ সালামের স্পর্শ করতে লাগলেন। আর কিছুক্ষণ পরে কান্না শুরু করে দিলেন। এবার অন্য সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে তো কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন এত কান্নাকাটি করতেছেন? বুঝলাম না। কিছুক্ষণ পর আবার মুস্কি হাসি দিলেন। তখন সাহাবীরা বললেন, রাসূল বুঝি মাজনুন হয়ে গিয়েছে, রাসূল বুঝি পাগল হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগেই কান্না করলেন, আবার এখনই আবার মুস্কি হাসি দিলেন কেন? তখন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেই তো কান্না করলেন, এখন আবার কেন হাসতেছেন? তখন রাসূল কয়, আমি সাদ সালামের জন্য, প্রিয় সাহাবীর জন্য এত কান্নাকাটি করলাম, কিন্তু আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কানের কাছে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন, সাদ সালামি দুনিয়ার বুকে শুধু লাশটা পড়ে আছে, কিন্তু সাদ সালামি জান্নাতের ভিতর হুরপুরীদের সাথে খেলা করতেছে। লিল্লাহে তাকবীর। তাহলে এমন সাহাবী সাদ সালামি একজন সাহাবী ছিলেন। তাহলে সে সুন্দরী মেয়ের সঙ্গে বাসর রাত এগুলো ফেলে দিয়ে এসে সে যুদ্ধের দিকে শরিক হয়েছে। এই জন্য আমাদেরকে যেখানে যুদ্ধ হবে, যেখানে জিহাদ হবে, আমাদের সেখানে কোরআনের পক্ষে